যাদবপুরের টিবি হসপিটাল। প্রতিদিন সেখানে একটু একটু করে তরুণ এক কবি মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন ক্রমশ। তখন তার বয়স মাত্র 21 বছর। তরুণ কবি লিখেছিলেন, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকের ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। শুধুমাত্র এই কথাটির মধ্যে যে জ্বালা, যে দুঃখ ব্যক্ত হয়েছে, তা বোধহয় পৃথিবীর কোনো সাহিত্যের ইতিহাসে কেউ সুকান্ত ভট্টাচার্যের মতো এর আগে 2 লাইনে লিখতে পারেননি। সাহিত্যিক অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায় একবার বন্ধুবর সাহিত্যিক চিত্রনাট্যকার নবেন্দু ঘোষকে বলেছিলেন, সুকান্ত বোধহয় কোনো এক জন্মের শেলই ছিল। সুকান্ত অকালেই চলে গিয়েছেন 21-এর আগে, কিন্তু বাংলা সাহিত্যের পাতায় অমরত্ব অর্জন করেছেন। সুকান্তের কবিতায় দিন বদলের স্বপ্ন। রাজনীতির সঙ্গে কবিতাকে মেলাতে এক কোণা দ্বিধা ছিল না তার। তার কাব্যে কি অসাধারণ মেলবন্ধন, আবেগের সাথে যৌবনের স্পর্ধা। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্য তার কোনো বই প্রকাশিত হওয়ার পর দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর প্রকাশিত হয় ছাড়পত্র এবং এরপর অন্যগুলো। 1947 সালের 13ই মে সুকান্ত ভট্টাচার্য কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলা কাব্যের চিরায়ত ঐতিহ্যের শ্রেষ্ঠ সুফল। তার কবিতায় আত্মসাৎ ও অন্তরস্থ করে নিতে পেরেছিলেন তার গ্রহিষ্ণু প্রতিবাদ দ্বারা। সামাজিক অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা, সাম্রাজ্যবাদীদের শোষণ, পীড়ন, ফ্যাসিবাদী সন্ত্রাস এবং অত্যাচারের বিরুদ্ধে তার কবিতা ছিল সোচ্চার। প্রতিবাদ ও প্রতিরোধের বাণী তার রচনাতে তিনি উচ্চকণ্ঠে সর্বদা লিপিবদ্ধ করেছেন, যা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।